বন্ধুরা গুড মর্নিং। তো সকাল এই 8:30 থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে। তো আজকে আমার একটা বিশেষ দিনের মেহেন্দি। দেখো কালারটা কেমন এসেছে জানাবে। রাখিনি বেশিক্ষণ, 2 ঘন্টা আমরা রাখিনি গো। দেখো কালারটা কেমন আসছে। আর এই দিকে দেখো আমাদের শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, আর তুই এবার মেহেন্দি দেবে হচ্ছিস ওটি। এবার মেহেন্দি দেওয়া জীবনে শেষ হবার না। তো এখানে আমাদের শুরু হয়ে গেছে বেলুন মানে ডেকোরেশনের জন্য সব কিছু করা, কারণ পরে হয়তো টাইম পাওয়া যাবে না। তো তাই ভাবলাম সকাল সকাল ডেকোরেশনটা করে রাখি বাস। করে নয়া শাড়ি তোর ওই যে নয়া শাড়ি দাঁড়িয়েছে। তো তার জন্য বোনরা মানে বেলুন সব কিছু ফোলাচ্ছে, হোক ডেকোরেশন, তারপরে তোমাদের সাথে শেয়ার। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা আজকে তোমাদের অনেকটা ভালো লাগবে। দেখো আমাদের বাড়িতে সকাল সকাল রাধুনি এসে গেছে। রাধুনি কিন্তু আজকের দিনে রাধুনি হায়ার করা। তো মামি দেখো আসার সময় নিয়ে এসেছে কি এটা? খেজুরি। এখন আমরা খাবো খেজুরি। নে ওই যে খেজুরি, চলো খাই, দেখি কেমন টেস্ট। ওয়াও ইতনা स्वाद इसलिए। দেখো এখানে চলছে হচ্ছে সবজি কাটাকাটি চলছে, পুঁই শাক। ওখানে পিসি 5 রকমের ভাজা কাটতেছে। ও বাবা গো, ওখানে আবার কিসের জোগাড় চলছে চলো তোমাদেরকে একটু দেখাই কিসের জোগাড় চলতেছে। পূজা করতেছে যাতে রান্না ভালো হয়, একদম সুন্দর হয়, সুন্দর সুন্দর রান্না যাতে হয়। দেখো এখানে এখন আমাদের নিরামিষ রান্না চলবে। আর এখানে আছে রাধুনি রান্না করবে, রাধুনি আসেনি এখনো। আর এখানে দেখো এখানে চলছে ওই যে ডেকোরেশন আর কি। ডেকোরেশনটা কেমন হবে হোক গা, কেমন হয় হোক, ওই আর কি, সেই ডেকোরেশনে চলছে। তো বন্ধুরা স্নান টান আমার কমপ্লিট। আর দেখো কি করতেছে এইদিকে, দাঁড়াও। আমি হচ্ছে নেল পালিশ আর আলতা দিয়ে নিতেছি। এই পায়ে নেল পালিশ দিছি, আলতা দেওয়া হয়নি এখনো। আর এগুলো আটকে না কেন জানি না, বারবার খালি পড়ে যেতেছে, খালি বারবার পড়ে যেতেছে, আটকে না। এই দেখো আলতা। দেখো নতুন শাখাগুলো পরলাম, যেগুলো আনছে বাড়ি থেকে, জিগজ্যাগ শাখা। তো আর একটু পরে পার্লারও আসবে, সাজতে বসবো আর কি। ফুল আনা হয়নি এখনো, ফুল আনতে যাবে। তো আর কি 10টা বাজে, রেডি হয়ে থাকি আমি, তারপরে কখন কি হয় হোক্কা। যেহেতু আমার 5 মাসের সঙ্গে আমি রেডি হতেই পাইনি, টাইমই পাইনি, তো ভাবছি না এবার রেডি হওয়াই লাগবে আর কি। বন্ধুরা দেখো আমি অনেকক্ষণ পরে ভিডিওটা শুরু করলাম। আর এখন হচ্ছে মেকআপ, শাড়িটা পরা হয়েছে, এই যে শাড়ি দেখো। আর হচ্ছে মেকআপ, মুখের মেকআপটা হয়েছে মনে হয়, জানি না ঠিক, আরও বাকি আছে। তো এখন এমন লাগতেছে দেখতে, বাকিটা তোমাদের একটু পরে দেখাইতেছি। তোমরা দুদিন থেকে বলছো যে দিদিভাই তোমার স্বাদের ব্লগ ভিডিও দাও, তো এই যে একটু নিয়ে চলে এলাম। আর হচ্ছে অনেক কিছু তোমরা কোশ্চেনও করেছো, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আস্তে আস্তে কিন্তু সব প্রশ্নের উত্তর দিব। তোমরা কজন আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই তুমি না বলেছো যে তোমার বাবার বাড়িতে স্বাদ হবে না, তো হচ্ছে কেন? তো এটা আগেও তোমাদের বলেছি। তো আমরা দুই তিনটা ব্রাহ্মণের কাছে ফোন করে শুনেছি যে স্বাদ দেওয়া যাবে আর কি, কিন্তু ওই পিঠা বানানো যাবে না আর কি। যে 7 মাসের স্বাদে যে পিঠা দেয় সেটা বানানো যাবে না। আরও অনেকে বলেছে যে 7 মাসের স্বাদ শ্বশুর বাড়িতে হয়, তো আমাদের শ্বশুর বাড়িতে হয় না, 7 মাসের স্বাদ আমাদের বাবার বাড়িতেই দেয়। এটা হচ্ছে আমরা মানে আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে, এটাই জানি। আর আমাদের 7 মাসের স্বাদে কিন্তু তেমন নিয়ম নেই। দেখো আমরা হচ্ছে রাজবংশী মানুষ, আমাদের যেটা নিয়ম আমি বলছি, আমাদের কিন্তু বার্থডেরও সেরকম নিয়ম নেই, বা জামাই ষষ্ঠী করে সেরকম নিয়ম নেই, বা আমাদের স্বাদেরও সেমন নিয়ম নেই আর কি। আর টুকটাক আর কি নিয়ম, আর যেটা করে আর কি সেটাই আর কি নর্মালভাবে আর কি। হ্যাঁ, তো এটা ক্লিয়ার। অনেকে এটার অনেক রকম বলেছে কথা। আর এই যে দেখো এত গরম পড়েছে, এত গরম, কদিন তো পুরো বৃষ্টি হয়েছে, ভাবলাম যে আবহাওয়াটা ঠিক থাকবে, কিন্তু আজকে প্রচণ্ড গরম পড়েছে। কীভাবে যে থাকবো মানে ভগবানই জানে। আর এখন তো বেশি একটা শাড়িও পরি না, আর তার জন্য কিন্তু খুবই অসুবিধা হয়। বুঝতে বুঝতে করতেছিস না,
আমি বলছি ওর সামনেই বলে গেলাম ফ্যান নিচে থাকলে কিচ্ছু হবে না। বস সিঁদুরটা দিয়ে পড়াই দিস। অত অস্থিরতা বললে মেকআপ এমনিই হয়। চুপচাপ থাকা লাগবে শান্ত হবে। সিঁদুরটা না পড়ানো পর্যন্ত ভালো লাগবে না। মুখটা ওই দিয়ে যাও। হ্যাঁ সিঁদুরই ভালো। যে সাজাচ্ছে সে কিন্তু আমাকে বিয়েতেও সাজাইছে, তারপরে আমার প্রথম বিবাহবার্ষিকীতে সাজাইছে, তারপর মাঝে মাঝে টুকটাক কোনো অনুষ্ঠান হলে সাজাই নিছি, তারপর আজকে সাজতেছি। তো সবাই জানে যে আমি কতটা চঞ্চল। তো আমি বলছিলাম যে মেকআপটা রাত্রি অবধি থাকবে, তো ও বলছিল যে এত গরম, মানে একটু যদি ঘামিস তোকে ফ্যানের মধ্যে বসতে হবে, তাহলে এই মেকআপটা থাকবে। আর ওই যে চঞ্চল, হ্যাঁ তোমরাও জানো যে আমি কতটা চঞ্চল। আর এই চঞ্চলের জন্য আমার মেকআপ মানে করতেও ভালো লাগে না, আর অনেকটা টাইম ধরে যেহেতু মেকআপ হয় মানে আরও অস্থির হয়ে যাই আমি। দেখো মেকআপ কিন্তু আমার অলমোস্ট ডান। আর আমাকে অনেক কজন কমেন্ট করেছে যে দিদিভাই টিকলিটা কি তোমার সোনার? টিকলিটা আমার সোনার না, টিকলিটা কেনার। আমি সোনার বানাতে চেয়েছিলাম, তারপরে যেহেতু মোদী সরকার বলেছে 1 বছর কোনো সোনা দানা বানাতে না, তো ভাবলাম বাদ দাও, টিকলিটা বানাবো না। ভগবান যদি ভালোই রাখে আমাদের, তবে অবশ্যই কয়েক মাস পর আমি একটা সোনার টিকলি বানাবো। আমার খুব সোনার টিকলি বানানোর ইচ্ছে, কেন জানি না আর কি। এটা অনেক দিনের আমার ইচ্ছে, আজকের ইচ্ছে না, তো অনেক দিনের ইচ্ছে। তো এই 7 মাসের স্বাদে তোমাদের দাদাভাইয়ের দেওয়ার কথা ছিল টিকলি, তোমাদের দাদাভাই বলেছো আবার, তো আমি বলেছি থাক লাগবে না, তারপরে কিন্তু আমি কেনা টিকলিটা পরেছি। সাইড দাও রে লাইট অফ করে আসো লাগে যে বারবার কিছু তো লাগে কি লাগছে আমার সাথে কিন্তু আমার শ্বশুরবাড়ির অনেকজনকে বলা হয়েছে, সবাই আসবে, তবে আমার শাশুড়িমা আর আমার 2 মাসি শাশুড়ি ওরা কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে। তো ওরা এসে কিন্তু ঘরে বসছিল, তো আমি কিন্তু ওই ঘরে আবার সাজছিলাম। আর যেহেতু টাইম একটা আছে স্বাদের, সেই টাইমের মধ্যে মানে সব কিছু করতে হবে, তো তার জন্য তাড়াহুড়ো করে এসে দেখো এখানে আমি বসে গেছি। আর এই যে আমার শাশুড়িমা হচ্ছে বইপাঠ করছে, বইপাঠ বলতে গীতা। তো যেহেতু আমার 7 মাসের স্বাদ হচ্ছে নিরামিষ দিয়ে মানে খাওয়াবে আমাকে, তো তার জন্যই গীতা পাঠ আর নিরামিষ এটা মানে হয়ে থাকে, আমাদের এভাবেই হয় আর কি। হ্যাঁ, আর আমিষও থাকে, আমিষটা মানে থাকে এক্সট্রা, ওটা আমি রাত্রিবেলা খেতে পারবো। আর সবার জন্য আর কি, লোকজন যারা আত্মীয় স্বজন তাদের জন্য ওই আমিষটা আর কি, আর আমার জন্য নিরামিষ। আর যারা বাকি যদি নিরামিষ খায়, কেউ খেতে চায়, তাহলে কিন্তু তাদের জন্য নিরামিষ। তো এভাবেই কিন্তু আমাদের 7 মাসের স্বাদ দেওয়া হয়। তার মধ্যে পিঠা পায়েস করা হয় 7 মাসের স্বাদে মেইনলি, কিন্তু আমার তো পিঠা পায়েস মানে করবে না আমাদের বাড়িতে আর কি। আর এই দেখো আমার কিন্তু ওখানে গীতাপাঠ পড়া মানে শোনা কমপ্লিট, আর তারপর এখানে আমি চলে এসেছি, মানে বসেছি আর কি, প্রণাম করে কিন্তু বসতে লাগে। তো বসেছি, এইদিকে দেখছি বাইরে এসে যে এরা কিন্তু সব কিছু সাজিয়ে নিয়েছে। তো আমার বোনেরা খুব কষ্ট করে ডেকোরেশন করেছে এভাবে, আর এই যে সাজিয়েছে, রান্না করেছে আমার মামি মাসিরা, তো আর এভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে। তো এভাবেই কিন্তু আমার 7 মাসের স্বাদটা হচ্ছে। তবে তোমাদের দাদাভাইয়ের জন্য খুব মনটা খারাপ লাগছে, কেন জানি না। এখন কিছু গাড়া হওয়া। তারপর দেখো আমার মা হচ্ছে আমাকে আশীর্বাদ করছে, আর ওই যে তোমার একটা গামছার মধ্যে 5 ফল দিতে লাগে আর কি, তো সেটাই আমি নিয়ে নিয়েছি। অনেকের হয়তো অনেকভাবে মানে অনেকভাবে নিয়ম দিয়ে হয়তো স্বাদ হয়, তো আমাদের কিন্তু এভাবেই হয় আর কি। আর যেভাবে হয় আমাদের, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। হ্যাঁ, তো সবাই কিন্তু এক এক করে হচ্ছে আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। এটা একটা ঠাকুমা হয়, তো এই ঠাকুমাও কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে। আর সব কিন্তু এগুলো হচ্ছে নিরামিষ রান্না আর কি, নিরামিষ খাওয়ার। আমার জন্য কিন্তু এক্সট্রাভাবে রান্না করা হয়েছে নিরামিষ। হ্যাঁ, তো তোমাদের কাদের এরকমভাবে নিরামিষভাবে স্বাদ দেয় আর কি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিষও হয় আমি জানি, আমাদেরও এমন না যে আমিষ খাওয়ায় না, আমাদেরও কিন্তু আমাদের পিসিদের দেখেছি আমি, আমার মা যখন পিসিদের স্বাদ খাইয়েছিল। হ্যাঁ, তো আমার মা কিন্তু সব আমিষ দিয়েই কিন্তু পিসিদের স্বাদ খাইয়েছিল। তো হয় যার যেভাবে হয় আর কি, কেউ আমিষ দিয়ে খায়, কেউ নিরামিষ দিয়ে খায়। আমি যেহেতু আমিষ একদমই খেতে পারি না, মানে চিকেনটা তাও একটু 2-4 পিস হয়তো খাই, আমি একবার খাই, তাছাড়া মাটন তো আমি মানে মুখেই নেই না, মাছও খাই না, ডিম খাই না, মানে পেঁয়াজটা খাই, রসুনের গন্ধটা আমার একটা তেমন সহ্য হয় না, মানে অনেক অসুবিধা হয় আর কি আমিষ খেলে আমার, তার জন্য আমিষ খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। তবে ওই টুকটাক আর কি খাওয়া হয় আর কি। হ্যাঁ,
আর এই যে দেখো আমার হচ্ছে মাসি শাশুড়িও মানে মাসি শাশুড়িও কিন্তু এসেছে। তো আমার কিন্তু ঠাকুমা শাশুড়িও এসেছে, সেটা কথা তোমাদের বলতে ভুলে গেছি। তো ঘরে আছে, বয়স্ক মানুষ না, তো ঘরের মধ্যে কিন্তু শুয়ে আছে। তো এক এক করে দেখো সবাই, মোটামুটি সবাই তো আশীর্বাদ করবে না, কারণ সবাই আশীর্বাদ করতে গেলে অনেক টাইম লাগবে। তো অল্প কজন আর কি আশীর্বাদ করে নিচ্ছে, আর তারপরে কিন্তু মানে আমাদের কিন্তু এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। দেখো সবাই সবাই দাঁড়িয়ে আছে, সবাই দেখছে, আমার জন্য কেমন একটা ফিল হচ্ছে, মানে কি বলবো। আর আসলে কি বলো তো, তোমার স্বাদ আর কি, এটা তো প্রথমবার না আমার, হ্যাঁ। তো অন্যরকমই অনুভূতি, মা হওয়ারও অনুভূতি তো বোঝোই তোমরা, প্রথম অন্যরকম। তো এই অনুভূতিটা না সত্যি একদম অন্যরকম। তো আমার পাশে কিন্তু আমার বৌদিও বসেছে আর কি, হ্যাঁ। তো দুজনই বসেছি, আমি ওইদিকে আর বৌদি এইদিকে বসেছে। আর বাচ্চা কাচ্চা বসবে একটু পরে আর কি। আর এই যে খাওয়া শুরু করে দিয়েছি, এত তো খেতে পারবো না। আর আমার কিন্তু পায়েস আমি একদমই খেতে পারি না, আমার মা একটু আমাকে পায়েস খাইয়ে দিছে আর কি, ওটাই শেষ। দুধের জিনিস আমি খেতে পারি না, হ্যাঁ। আর এই যে এত প্রেগনেন্সি জার্নি, এতদিন গেল আমার, একদিন আমি 1 গ্লাস হয়তো দুধ খাইছি, শেষ, সেই দিনই শেষ। মানে দুধ আমি ছুঁয়েও দেখি না। অনেকেই প্রেগনেন্সিতে কেশরওয়ালা দুধ খায়, তোমাদের দাদাভাই এত বলে যে আমি কেশর পাঠিয়ে দিব, আমি বলেছি না, আমি খেতে পারবো না, ফালতু পাঠিয়ে দিয়ে লাভ নেই। আমি কিন্তু একদিনও মানে কেশর আমি ছুঁয়েও দেখিনি বা আনিও নি, হ্যাঁ। মানে নর্মাল খাওয়া খাইতেছি আমি, যেটা একদম নর্মাল, অনেক কিছু খাই না। এই হচ্ছে ব্যাপার। কারা কারা কেশর দেওয়া দুধ খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবে। এইদিকে সবাই দেখো দাঁড়িয়ে আছে, মানে খাওয়া দেখছে আর কি। তো এই যে মোটামুটি আমার অলমোস্ট ডান, যেটুকু খেয়েছি ওইটুকুই আছে। আর বাকিটা হচ্ছে আমার ভাই বোনরা কিন্তু খাবে। আর তোমাদের দাদা তো যেখানে থাকে নেটওয়ার্ক এত মানে পায় না বলতেই চলে, খুব কষ্ট করে মানে ওকে আমি দেখাচ্ছিলাম। তোমাদের দাদাভাই যে ডিউটিতে আছে আর কি, তো ওখান থেকেই ও হচ্ছে ভিডিও কল করে দেখছে। আর ও অফিসিয়াল ডিউটিতে বর্তমানে আছে, তোমরা জানোই যে সার্জারি হয়েছে। তো ওখানে কিন্তু ও বলে কয়ে কিন্তু সেই অফিসিয়াল ডিউটি নিয়েছে, মানে নর্মাল ডিউটি নেয়নি। কারণ নর্মাল ডিউটি নিতে গেলে তো অবশ্যই বন্দুক টন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে লাগবে বা ডিউটি করতে হবে, ওটা বেশি আর কি মানে অসুবিধাজনক। তো তার জন্য বলে কয়ে কিন্তু সেই নর্মাল ডিউটি নিয়েছে, হ্যাঁ, মানে অফিসের ডিউটি। তো ওখানে বসে থাকে, যাই হোক আর কি, ভালো লাগে। আর এখানে দেখো আমার তো মামি শ্বশুরও চলে এসেছিলো, তোমাদের দেখালাম। আর এখানে আমি কি তুললাম সেটাই এখন মানে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি তুললাম। সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি ওই জিনিসটা তুলবো। তো দেখো ওই যে এখানে কিন্তু অনেকের হচ্ছে তোমার শিলনোড়া দেয়, তো আমাদের পাথর দিয়েছে আর কি, হ্যাঁ। তো সেই পাথর তুলেছি, এটা মানে হচ্ছে ছেলে, আর পাশে যেটা আছে তো সেটা হচ্ছে আমাদের প্রদীপ দেয়, ওটা মানে কিন্তু মেয়ে আর কি, হ্যাঁ। তো মানে এটা কি বলো তো, এগুলো আমি বিশ্বাস করি না, এগুলো হচ্ছে নিয়ম, একটা মানে হাসি মজা আর কি, মানুষ দেখে যে কি তুলি না তুলি, এটাই আর কি, তাছাড়া কিছুই না। আমার কাছে কিন্তু যে আমি পাথর তুললেই যে ছেলে হবে বা প্রদীপ তুললেই যে মেয়ে হবে, এটা কিন্তু কোনো মানে মানে কাকতালীয়ভাবে এটা কোনো রকম ইয়ে না। কাকতালীয়ভাবে অনেক সময় হয়ে যায়, আবার নাও হয় আর কি, হ্যাঁ। তো অনেকে প্রদীপ তোলে কিন্তু ছেলে হয়, অনেকে নোয়া তোলে কিন্তু মেয়ে হয়, তো যাই হোক তুলেছি আর কি, তোমাদের সাথেও শেয়ার করলাম যে আমি কি তুলেছি, আর ভাবিনি যে আমি ওটা তুলবো আর কি। আর তারপরে বসে পড়েছি হচ্ছে আশীর্বাদ, মানে সবাই আশীর্বাদ করবে তার জন্য বসে পড়েছি। আমাদের এই যে গর্ভবতী মায়েরা, সত্যি কথা বলতে সবার আশীর্বাদ না আমাদের জন্য খুবই দরকার, খুব মানে খুব দরকার, মানে এখন আমি বুঝতে পারছি, হ্যাঁ। আর সত্যি কথা বলতে আগে যখন মেয়ে ছিলাম আর কি, যারা প্রেগনেন্ট ছিল আগে, আমি কিন্তু তাদের ওই মানে ওই ফিলটা বুঝতে পারিনি যে তাদের কীরকম কষ্ট হয় বা কীরকমভাবে চলছে বা তাদের মনের অবস্থা তখন কি। যেমন আমার বাবার বাড়িতে অনেক লোকজন, তো আমার অনেক কাকি ঠাকিরা আছে, দিদি সিদিরা, তাদের মানে দেখেছি সবারই তো বাচ্চা হয়েছে। তো আমি সেই ফিলটা করতে পারিনি। এখন যে ফিলটা আমি করতে পারি, হয়তো বা ভগবান করে যদি আমার এই জার্নি যদি সম্পূর্ণ হয়, ভালোভাবে হয়, পরবর্তী যারা আর কি গর্ভবতী হবে আর কি, হ্যাঁ, প্রেগনেন্ট মহিলা, তাদের হয়তো বা আমি সেই তাদের তখনকার পরিস্থিতিটা আমি বুঝতে পারবো, কিন্তু আগে কিন্তু আমি বুঝতে পারিনি, হ্যাঁ। এখন কিন্তু আমি হাড়ে হাড়ে মানে বুঝতে পারছি যে তাদের কীরকম অবস্থা হয়েছে। তো এখানে দেখো আমার বাবার বাড়ির, আমার শ্বশুর বাড়ির সবাই এখানে হচ্ছে মানে আশীর্বাদ করছে। আমার শাশুড়িমা দেখো কী এনেছে, তো আমার শাশুড়িমা কিন্তু আমাকে একটা নাইটি উপহার দিয়েছে, গরমের দিনে আর কি পরবো, শাড়ি ঠাড়ি তো পরেই না, তার জন্য একটা নাইটি নিয়ে এসেছে। আর এই যে এখানে দেখো এখন মানে প্রথমে উপরে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে বারান্দাতে, তারপরে এই দিকে চলছে মাছের পেটা। আমাদের তো মানে কি বলবো, আর এই যে অনুষ্ঠান লাগলে আমিষ হলে আর কি, সেই মাছ যে হয় না, মাছ থাকে, তো সেই তার পেটা, সেই পেটা দিয়ে হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া হয়। আর সবাই কিন্তু জমিয়ে খায়, তো জমিয়ে সবাই বসেছে, খাওয়া দাওয়া শুরু, অনেকক্ষণই খাওয়া দাওয়া শুরু হয়েছে। আর এই যে সবাই খেতে দিচ্ছে, আর এই গরমে অনুষ্ঠান করা মানে কি যে অবস্থা, মানে সেটা মানে আজকের দিনে মানে সবাই বুঝতে পারছে। তবে কি বলো তো, আমাদের বাড়িতে না
অনেক লোকজন আর কি। হ্যাঁ, তো কোনো রকম কাজের বা কোনো কিছুতে কোনো রকম অসুবিধা হয় না, আমাদের খুব সুন্দরভাবে সব অনুষ্ঠানই পালন হয়। আর এই যে মানে ঘরের মধ্যে আমার কিন্তু ছোটো ননাস এসেছে, তার শাশুড়ি এসেছে, আমার পিসি শাশুড়িরা, মামি শাশুড়িরা, জায়েরা অনেকে এসেছে। হ্যাঁ, অনেকে এসেছে, তো তারাই প্লাস আমার বাবার বাড়ির, তো সবাই মিলে এখানে আড্ডা গল্প গুজব চলছে। দুই পরিবারের লোকজন একসাথে হয়ে, তো এগুলো খুব ভালো লাগে আমার। হ্যাঁ, আর তোমরা তো জানোই আমার মানে ফ্যামিলির সাথে থাকতে বা ফ্যামিলি নিয়ে চলতে আমার কতটা ভালো লাগে। তো সেই হাসি ঠাট্টা গল্প গুজব কিন্তু এখানে চলছে। আর ওই দেখো রাঁধুনি রান্না করছে। দেখো দেখো আমাদের হচ্ছে প্রথম সমাজ খাইতে হচ্ছে, প্রথম সমাজ মানে, হ্যাঁ মানে এটা প্রথমে সমাজ। তো এখন আমরা জিজ্ঞাসা করবো যে রান্না কেমন হয়েছে। দিদি বলো রান্নাটা কেমন হয়েছে? রান্না খুব ভালো হয়েছে। কেমন হয়েছে রান্না মামি? কেমন হয়েছে রে? একদম এই ক্লাস কেমন হয়েছে? ভালো হয়েছে বলে রান্না। এখন ভাত মানে ভাত হচ্ছে আর কি, রান্না হয়ে গেছে, মানে এক গিয়ে নামাইছে আর গিয়ে। ও আমার স্বাদে নিরামিষ তো অনেক কিছু হয়েছে, ওইদিকে বাদ দাও, এদিকে আমিষে কী কী হয়েছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব আমি। তো ভাইকে বলছিলাম চল না একটু সব কিছু মানে একটু মানে পেপারগুলো ইয়ে করে করে দে, আমি একটু দেখাই যে কী কী রান্না হয়েছে। হ্যাঁ, তো মুড়ি ঘন্ট হয়েছে মাছের মাথা দিয়ে, আর হয়েছে রুই মাছের ঝাল, আর আরেকটা মাছ হয়েছে পাবদা মাছ, পাবদা মানে রুই মাছের মাছ দিয়ে ঝোল আর কি, আর পাবদা মাছ হচ্ছে সর্ষা পোস্ত দিয়ে সেটা আর কি। তারপরে এদিকে চাটনি হয়েছে, ভাত হয়েছে, ওই যে মুড়ি ঘন্ট বললাম, আর মিষ্টি দই চাটনি আর কি এগুলো আর কি, মুসুর ডাল হয়েছে আর কি, আর স্যালাড আছে, লেবু আছে। তো আমাদের কিন্তু আমিষের মধ্যে এগুলোই হয়েছে। আর নিরামিষের মধ্যে যেটা জানো পনির, সয়াবিন, পটলের দোরমা, মুগ ডাল, পায়েস, তারপরে হচ্ছে লুচি, মানে এগুলো আর কি যা যাবতীয় এগুলো হয়েছে। তো আমাদের যেহেতু দুপুরের পর থেকে খাওয়া দাওয়া, সাতের খাওয়া দাওয়া তো এরকমই হয়, মানে রাত পর্যন্ত ঠেকবে। এখানে আমার দুই পিসি শাশুড়ি এসেছে, হ্যাঁ, আর ঠাকুমা শাশুড়ি ওই দেখো খেতে বসেছে, সবাই মানে বাড়ি যাবে আর কি খেয়ে দিয়ে। তো ওদেরকে আমি বলছি কেমন হয়েছে রান্না। আমার শ্বশুর বাড়ির ব্যাটলিয়ান এই যে, কিন্তু কয়েকজন চলে গেছে আর কি। এই দেখো দেখো মাসি মোবাইল দাও কাটছে। হ্যাঁ এই দেখো ওই যে যা আমার মামি, তারপরে দিদি, তারপরে এই যে যা মামি, এই যে যা, তারপরে এই যে দেখো একটা ভাসতে, আর ওই দুজন আমার বাপের বাড়ির লোক। এই যে দেখো সবাই এসছে, সবাই আরো গেছে অনেকে, আমার ঠাকুমা শাশুড়ি আসছিল, পিসি শাশুড়িরা সবাই গেছে। তোমরা তো এখন বুঝতেই পেরেছো আমার কত মাস চলছে, অনেকেই জিজ্ঞাসা করো এই কথাটা, তো মোটামুটি বুঝতে পেরেছো আর কি। আর দেখো এক্স্যাক্ট আমি বলতে পারবো না যে আমার কত মাস চলছে, কত উইক চলছে। হ্যাঁ, তো এগুলো থেকে আমি একটু বিরত থাকতে চাই। তো নর্মাল তো তোমরা দেখতে পেরেছো 5 মাসে স্বাদ হয়েছে, 7 মাসে স্বাদ হয়েছে। ভগবান সব কিছু ঠিকঠাক রাখলে হয়তো 9 মাসেরও হ্যাঁ যেটুক দেওয়ার আর কি, 9 মাসের স্বাদ যেটুক হওয়ার হবে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর এখন হচ্ছে সবাই বাড়ি যাচ্ছে, অনেকে গেছে আগে, আর এখন সন্ধ্যা টাইম সবাই বাড়ি যাচ্ছে। এই যে দেখো আমার বাবা বসে আছে, আর ওই যে এরকমভাবে আর কি হয় বলো তো, এরকমভাবে ওই যে যাই বা এরকম ওইভাবে প্রণাম করে করে আর কি, আমাদের এরকমই হয় আর কি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন হচ্ছে সবাই বাড়ি যাবে। আর আকাশটা সত্যি কথা বলতে এত ভালো দিয়েছে আমি ভাবতে পারিনি। আর আমার কেন জানি বিয়ের আগের থেকে আমার আশীর্বাদ, তারপরে নিরক্ষণ, তারপরে রেজিস্ট্রি, হ্যাঁ, তারপরে বিয়ের পরেও আরও অনেক অনেক অনুষ্ঠান হয়েছে। তো সব অনুষ্ঠানই কেন জানি না আকাশ এত ভালো দিয়েছে, আর মানে সব কিছু ভালোভাবে হয়েছে। এখনও অবধি আমার বিয়ের আগে বা বিয়ের পর আমি তো ভিডিও করি, তোমরা অনেক অনুষ্ঠান দেখেছো, তো কোনো অনুষ্ঠানে কোনো রকমভাবে কোনো খারাপ কিছু হয়নি, মানে খুব সুন্দরভাবে আর কি অনুষ্ঠানগুলো হয়েছে। এতেই মানে খুব ভালো লাগে যে না, প্রত্যেকটা অনুষ্ঠান আমার খুব ভালো করে যায়। তো এই যে আমার শাশুড়ি মা দেখো বাড়ি যাবে, আর শাশুড়ি মা বলছিল আর কি যে মোরটি কোন দিন খাবেন। হ্যাঁ, মানে মার ওখানে কবে খাবো, যেহেতু বাবার বাড়িতে 7 মাস স্বাদ খাওয়ার পর তারপর যদি কেউ খাওয়াতে চায় তাহলে কিন্তু সে খাওয়াতে পারে আর কি। হ্যাঁ, তো মাই বলছে যে কবে যাবেন, কবে আমার ওখানে খাবেন আর কি। তো আমি মাকে বললাম যে দেখি কবে যাব আর কি খেতে। হ্যাঁ, এখন তো খাওয়ারই পালা, তাই না? বেশি খাওয়া আবার যাবে না, বেশি অনেক মোটা হয়ে গেছি, কিন্তু তোমরা দেখতেই পারতেছো অনেক মোটা হয়ে গেছি। আর জানি না আরও কত মোটা হবো, অনেক মোটা হবো। মানে আমার কোনো দিনও 60 কেজির উপরে আমার কোনো দিনও ওয়েট যায়নি, 57, 58, 59, মানে এরকম মানে হাইট হিসেবে আমার ওয়েট একদমই ঠিক ছিল। হ্যাঁ, কিন্তু মানে 60
ক্রস করে অনেক চলে গেছে ওয়েট। তো যাই হোক, প্রথম মা হয়েছি, মা হলে তো ওয়েট বাড়বে, তাই না? আর ওয়েট বাড়াতে হবে, ওয়েট না বাড়ালে আবার ডাক্তার বকা দিবে, হ্যাঁ অনেক কিছুর ব্যাপার থাকে। আর এই যে দেখো খাওয়া দাওয়া কিন্তু মানে শুরু হয়ে গেছে, অনেক লোক খাওয়া দাওয়া করেছে, অনেক নিমন্ত্রণই ছিল। আর এখন অনেক বাজে, আর সবাই এসে এসে বলছিল যে তুই শাড়িটা পরে কেমন করে আসিস। আর আমার পিছনের ডেকোরেশন দেখো, অবস্থা দেখো। এই সারাদিন আমার এটা হচ্ছে সারাদিন আমার ইয়ে করতে করতে মানে পাহাড়ে দিতে দিতে আমার অবস্থা শেষ, ডেকোরেশনের মানে হালাত শেষ। যেহেতু বেলুন ঠেলুন বাচ্চাদের তো জানোই, ওগুলোতে বেশি আকৃষ্ট হয়। সো বন্ধুরা, তো এখন প্রায় 10টার মতন বাজে, সেই 12টায় রেডি হয়েছি, যাই 12টায় রেডি হয়েছি, প্রায় 10টা বাজে, এখন অবধি আমি চেঞ্জ করে ড্রেস আপ। সবাই তো তো সবাই আমার খালি দেখে বলতেছিস কখন থেকে শাড়িটা পরিয়েছি, এটা কখন থেকে শাড়িটা পরেছি, বিরক্ত লাগে না? আমার তো কোনো কিছু মানে শাড়ি পরে তো আমার অতটা অসুবিধা হয় না, তোমরা সবাই জানো আর কি। তো যাই হোক, এখন আমি এটা খুলবো, হ্যাঁ ড্রেস আপ চেঞ্জ করবো। মানে আমার আরেকটা শাড়ি যেটা ছিল ওটা পরার কথা ছিল, আর মানে এনার্জি ছিল না যে এটা খুলে ওটা পরবো বা কিছু। হ্যাঁ মাছের মাথা আর কি, মাথাও রাখা আছে ছিল, মানে আরও হতো আর কি। মানে আমার আর একবার খাওয়ার পরে মানে আমার আর দ্বিতীয়বার আর কি উগলে ইচ্ছেই ছিল না, মানে যে আরেকবার করি আর কি। তো তারপরে কি আর, তো চলো আর কি। কেমন সাজটা হয়েছে জানাবে অবশ্যই কমেন্ট করে। আর এখন আমি শাড়ি ছেড়ে আমাদের কিসে না চলে আসবো, কি ড্রেসে আমাদের হচ্ছে, আরে মামি কন্যা পাওয়া গেল আমাদের ড্রেসে, আরে জাতীয় ড্রেস বলে, নাইটির বলে নাম জাতীয় ড্রেস, মহিলাদের জাতীয় ড্রেস। তো এখন সেটাতে আমি চলে আসবো, চলো।